দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা বাংলায় একটা গান ছিল অনেক আগে, গানটা ছিল যা চেয়েছি তা কেন পাই না, যা পেয়েছি তা কেন চাই না। হ্যাঁ দর্শক, এই কথাটা বলার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সাথে যেই কোচগুলা যুক্ত হয়েছেন, ভালো কোচ, প্রথম থেকে যদি শুরু করি, সেখানে হচ্ছে স্পিন বোলিং কোচ ছিলেন আপনার শ্রীলঙ্কার রাঙ্গানা হেরাত। তারপরে পেস বোলিং ডিপার্টমেন্টের জন্য কোচ ছিলেন সাউথ আফ্রিকার অ্যালান ডোনাল্ড, এবং লাস্ট যে কোচ আসলেন পাকিস্তানের মোহাম্মদ মুস্তাক আহমেদ। এই তিনজন কোচ আসলেন আবার চলেও গেলেন। হ্যাঁ দর্শক, মুস্তাক আহমেদ কিন্তু আজকে বাংলাদেশের সাথে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে তিনি বাংলাদেশ দলের কোচ হিসেবে আর থাকবেন না, সেটাই তিনি জানিয়ে দিয়েছেন। তো কি মনে হচ্ছে আপনাদের, বাংলাদেশ দলে কোনো ভালো কোচ কেন থাকতে চায় না, নাকি তাদেরকে আসলে থাকতে দেয়া হয় না? এটা কি আসলে কোনো দলীয় কোনো চক্রান্ত, নাকি দলীয় কোনো কোচ প্যানেল আছেন তাদের কোনো চক্রান্ত? এটা আপনাদের কি মনে হয়? সেরকম কোনো কিছু কি ধারণা আপনাদের? কেন তারা থাকতে চায় না? বাট আমরা আসলে যাকে চাচ্ছি না, যেই স্পেশাল যিনি কোচ আছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চান্দিকা হাতুড়ি সিংহে, ওনাকে আমরা চাচ্ছি না। উনি কেন থেকে যাচ্ছেন, আর কেউ কেন থাকতেছেন না? আর ওনার সাথেই বাংলাদেশ জাতীয় দল কেন এত দীর্ঘমেয়াদী যেই চুক্তি আছে, সেটাতে হাতুড়ি সিংহের সাথেই কেন থাকতে হবে? বাংলাদেশ টিমে যদি ভালো মানের কোনো কোচ আনা পসিবল না হয়, তাহলে আমরা কি করতে পারি? আমাদের তাহলে কোচের দরকার নাই। আমাদের দেশীয় যে কোচ আছেন আমরা তাদেরকে নিয়েই থাকলাম, তাদেরকে আমাদের কোচিং প্যানেলে যুক্ত করলাম, তাদেরকে দিয়ে বাংলাদেশ জাতীয় দলের কোচিংটা করায় দেখি না কি হয়। এতগুলা বছর আমরা তো বিদেশি কোচের আওতাভুক্ত ছিলাম, যেহেতু যে ভালো মানের কোচগুলো আমরা রাখতে পারতেছি না, তো তাহলে যাকে আমাদের দরকার নাই তাকে আমাদের টিমের সাথে রেখেও তো কোনো লাভ নাই। আমরা তো চাইলেই তাকে আসলে সরায় দিতে পারি, অন্য কোনো কোচের দরকার নাই, কেউ না আসলে না আসুক, আমাদের দেশীয় যে কোচিং প্যানেল আছে তাদেরকে দিয়ে আমরা কোচিংটা করাই না, 1-2 বছর তাদের আন্ডারে আমরা থাকি না, তাতে কি সমস্যা হবে? এমনিতে এমন না যে আমরা কাপ জিতে যাচ্ছি, আমরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, এমন তো কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, তো দেশি কোচ থাকলে সমস্যা কোথায় ভাই? তো মুস্তাক আহমেদ স্যারের সাথে তাকে আসলে দীর্ঘমেয়াদী রাখার জন্য একটা প্রস্তাব তার সামনে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাবটা আসলে গ্রহণ করেন নাই। তিনি জানিয়ে দিয়েছেন যে এই বাংলাদেশে আসার আগেই ইংল্যান্ডের ওয়েলস ক্রিকেট বোর্ডকে তিনি কথা দিয়ে এসেছিলেন, যে কারণে ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের কোচিং হেড কোচ হিসাবে তিনি যুক্ত হবেন ইংল্যান্ডে। তার মানে তিনি আসলে বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যাচ্ছেন, এটা এক হিসাবে 100% নিশ্চয়তা দিয়ে বলা যায়। তো ওনার সময়টাতে আমরা যেটা দেখেছি, বাংলাদেশ টিমে একজন লেগ স্পিনার যে অভাবটা ছিল, উনি কিন্তু আসলে রিশাদ হোসেনকে যেই টেকনিকটা শিখাই দিয়ে গেছেন, বা যেই ধরনের বোলিংয়ের ধারটা এই অল্প কিছু দিনে রিশাদ হোসেনের মধ্যে ঢুকাই দিয়েছেন, সেটার ফলাফল কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখতে পেরেছি। যার ফলশ্রুতিতে রিশাদ হোসেন কিন্তু টপ 5 উইকেট টেকারের মধ্যে একজন হয়েছেন এই 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা কিছুদিন আগে শেষ হলো, ভারত যেটাতে চ্যাম্পিয়ন হলো। তো আমরা কিন্তু মুস্তাক আহমেদের ফলাফলটা পেয়েছি। আসলে আমরা চাচ্ছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছিল মুস্তাক আহমেদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে, কিন্তু সামহাও সেটা হইল না। সেটা কি এখন কতটুকু সত্য, তিনি আসলেই কি ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হচ্ছেন কিনা, নাকি তাকে আসলে সরায় দেওয়া হয়েছে, নাকি তিনি আসলে অন্যান্য কোচদের সাথে মানিয়ে নিতে পারতেছেন না, সেটা হচ্ছে ভাবার বিষয়। তো দিন শেষে একটা কথা বলতে চাই, আমরা চাই হাতুড়ে সিংহেকে পরিবর্তন করে অন্য কোনো ভালো কোচ আনা হোক, অন্য কোনো ভালো দেশ থেকে ভালো কোচ আনা হোক। আমরা আসলে হাতুড়ে সিংহের সাথে আর থাকতে চাচ্ছি না। তো এই হচ্ছে কথা দর্শক, যেই কথাটা বলছিলাম দর্শক, আপনাদের কি মনে হয় মুস্তাক আহমেদ জাতীয় দলকে কি দিতে পেরেছেন? মুস্তাক আহমেদ যদি জাতীয় দলের সাথে আরও লং টার্ম প্রসেসে থাকতেন, তাহলে আসলে আরও কি দিতে পারতেন? সেই জিনিসগুলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর